নমস্কার, সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি ওই পূজার আগামী এই দুর্গা পূজা এসে গেল, তার শুভেচ্ছা জানাই। তা আমি একটা বেগুন চাষের উপর একটা সংক্ষিপ্ত আকারে ভিডিওটা রাখছি। বেগুন চাষ নিয়ে নতুন নতুন রোগ চলে আসছে, যেগুলো আমরাও আগে দেখিনি। সেই সব নিয়ে দু চার কথা বলবো খুব সংক্ষেপ আকারে। অনেক সময় দেখা যায় নয় এরকম মুড়ে যাবে, না বেশিরভাগ এরকম মোড়ে, এদিকটা যেরকম মুড়ছে এরকম মুড়ে যাবে, গোটা বাগানটা মুড়ে যাবে। মনে করবেন না যে ভাইরাস হয়েছে, খবরদার ভাইরাস হয়েছে মনে করবেন না, কারণ ভাইরাস গোটা বাগানটা, পুরো বাগানটা কোনোদিন একসঙ্গে দেখা যাবে না। এগুলো হয় কি, এগুলো এক ধরনের ফিজিওলজিক্যাল ডিসঅর্ডার, গাছের একটা শারীরবৃত্তীয় অসঙ্গতি দেখা যায়। হঠাৎ সেচ দিলেন বা সেচ দেওয়ার পর হয়, এগুলো একটা ম্যালনিউট্রিশনের অভাব দেখা যাচ্ছে। কি অনেক সময় এগুলো এরকম বেঁকে গেলে একটা অনুখাদ্যের অভাব হয়, অনুখাদ্যের জন্যে এটা জিনিসটা হতে পারে গোটা বাগানটা। তখন অনুখাদ্য স্প্রে করলে, ধরুন মোমোবিন 1 গ্রাম, অ্যাগ্রোমিন গোল্ড 1 গ্রাম, পিকাসো গোল্ড 1 গ্রাম, যেটা 1 মিলি, যেটা আপনাদের ভালো লাগবে, সেটা অনুখাদ্যটা স্প্রে করলে দেখা যাচ্ছে ধীরে 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 আবার পাতাগুলো আবার ঠিক হয়ে যায়। এই হচ্ছে একটা ডগ কিন্তু ঝিমিয়ে পড়ছে, অর্থাৎ ডগে পোকা লেগেছে বেগুনের, যেটা আসল রোগ। আমি এর জন্য বলবো কিন্তু নেমাজিন, NEMAGEN, অ্যাগ্রোলাইফ কোম্পানির খারাপ করেন ওষুধটা। 3 রকম ওষুধ আছে এর মধ্যে, ক্লোরানট্রানিলিপ্রল আছে, এমামেকটিন বেঞ্জয়েট আছে, নোভালিউরান আছে। এটা স্প্রে করতে পারেন, বা কেউ যদি মনে করেন যে সিমোডিস করব, সেটাও ব্যবহার করতে পারেন। 15 লিটার জলে 12 মিলি সিমোডিস, অথবা 1 মিলি করে নেমাজিন ব্যবহার করতে পারেন। অনেকে আবার বলছেন যে আমার গাছের পাতাগুলো অর্থাৎ এরকম স্বাভাবিক না থেকে ছোট ছোট এরকম তুলসী পাতার মতো হয়ে যায়। এটা একটা রোগ। এর জন্যও কিন্তু আপনারা ওই ট্র্যাসিড বলুন, সিমোডিস বলুন, ডেলিগেট, এগুলোও কিন্তু ভালো কাজ করবে, বা সিমোডিস, এটাও কিন্তু ভালো কাজ করবে। যেটা বললাম, পাতা তুলসী হয়ে যাওয়া, ভাইরাস আসা, পাতা কুঁকড়ে যাওয়া, এগুলোও কিন্তু খেয়াল করবেন। না, এটা মোটামুটি ভালো আছে, পাতা কুঁকড়ে যায়নি, ওষুধ দিয়ে যাচ্ছে। বেগুনের কি ব্যাপারটা কি, গাছে গোড়ায় ওষুধ দিতে হবে। ফিউরান 3G দেবেন, থাইমেট-4 দেবেন না, ফিউরান 3G গাছে গোড়ায়, অন্তত একটা গাছের গোড়ায় কমপক্ষে 25 গ্রাম করে সারের সঙ্গে মিশিয়ে দেবেন। আবার 1 মাস পরে দেন, আবার পাতার উপরেও স্প্রে করতে হবে। এইভাবে কিন্তু চলতে হবে, তাহলে গাছ রাখা যাবে না। একে মিষ্টি বেগুন রাখবেন কি করে? সাদা রোগটা ছোট ছিল, এই দেখুন কি অবস্থা, গোটা গাছটা পুরো একদম ভাইরাস অ্যাফেক্টেড হয়ে গেছে, একদম পুরো ভাইরাস। অন্যান্য ছবি যেটা দেখেছেন, সেটাকে যদি অবহেলা করা যায়, না ওষুধ দেওয়া হয়, তাহলে বেড়ে বেড়ে কী অবস্থা দেখুন একবার। দেখুন সব গাছ দেখুন, ওটাও দেখুন, ওটাও দেখুন। তার মানে এতে ফল হবে না তা না, ভাইরাস গাছেও ফল হবে, ছোটো ছোটো, সে বিক্রি হবে না, রঙও কেটে যাবে, বিক্রি হবে না, গুড়ি গুড়ি যাবে, চাষির লোকসান। দেখুন এই উপর দিকে বাঁকতে আরম্ভ হয়েছে, হ্যাঁ, পাতা তুলসী হয়ে যাচ্ছে, ছোটো ছোটো হয়ে যাচ্ছে আবার, হ্যাঁ, পাতা ছোটো ছোটো হয়ে যাচ্ছে। ফুল আছে যদিও, দেখুন গাছে ফুল আছে, ফুল হলে কী হবে, ফল একটু একটু হবে, কোনো না কোনো ফল হবে, সে ফল বিক্রি হয় না বাজারে। ঘুরিয়ে ফিরে 3 দিন ছাড়া অন্য ওষুধ, ধরুন এমামেকটিন বেঞ্জয়েট দিলেন, অ্যাবাসিন, অ্যাবাকটিন, কাসিন একবার দিলেন, ডেলিগেট একবার দিলেন, বা ডেলিগেট না পাওয়া গেলে আমি বলেছিলাম যে ওই ট্র্যাসিডটা খুব ভালো কাজ দেয়, ট্র্যাসিড দিলেন 1 মিলি করে। বা এখানে অন্য যে কোনো আপনাদের কাছে হাতের কাছে আছে, অ্যাসিটামিপ্রিড বলুন, ঘুরিয়ে ফিরে কিন্তু দিতে হবে। বায়ো-আর 303 জৈব ওষুধ যারা ব্যবহার করবেন, প্রতি লিটার জলে 1 মিলি। বায়ো-আর 303ও মোটামুটি শোষক পোকার জন্য, রস চুষে খাওয়া পোকার জন্য ভালো। এই দেখুন এগুলো, এই পাতাটা ভালো ছিল এ পর্যন্ত। আমি বলেছি যে ডগে এসে ধরবে, কলা এখান থেকে শাখা প্রশাখা ছাড়বে, ফুল ফল আসবে, দেখুন এখানে অ্যাফেক্টেড করেছে। এইটা যদি না চাষি সতর্ক হয়, তাহলে এইরকম হয়ে যাবে, পরে এরকম হয়ে যাবে, গোটা জমিটা এরকম হয়ে যাবে। তাহলে সূত্রপাত হলো এই জায়গাটা, এই জায়গায় রোগের সূত্রপাত। এই ফসল বিক্রি করে যে আশা করবেন, এইসব গাছে করা যাবে না। এবং এত অ্যাফেক্টেড হয়ে গেছে, একে ছাড়ানো মুশকিল, টেনে ছাড়ানো দায়। ঘুরিয়ে ফিরে কিন্তু ওষুধ দেন, একবার ল্যান্সার গোল্ড দেন প্রাথমিক অবস্থায়। আপনাকে একটা ওষুধ ধরে থাকলে হবে না, 2 গ্রাম করে ল্যান্সার গোল্ড দেন। কম দামের যে ওষুধগুলো প্রথম থেকে ব্যবহার করে যান না, চাষি অ্যাভয়েড করে গেছে, ওষুধ দেয়নি প্রথম থেকে, কিন্তু ওষুধ দেয়নি। এটা কিন্তু লাল মাকড় নয়, যে লাল মাকড়ের জন্য পাতা এরকম হয়ে যাচ্ছে, লাল মাকড় নয়, খবরদার, সাবধানে থাকবেন। লাল মাকড় একদমই নয়, পুরো ভাইরাস অ্যাফেক্টেড। প্রথম থেকে ঘুরিয়ে ফিরে ওষুধ দিয়ে যাবেন, ঘুরিয়ে ফিরে প্রথম থেকে 3 দিন পর একটা ওষুধ, 3 দিন পর একটা ওষুধ। বেগুন চাষ যে রাজার চাষ, খরচা অনেক বেশি, তেমনি আপনাকে লাভবান করে দেবে, রাজা করে দেবে, কিন্তু প্রচুর টাকা ব্যয় করতে হবে। এরকম গোটা বাগান থেকে কেটে দিয়ে নেক্সট ফসলে চলে যাবেন, এর পিছনে আর খরচা করতে যাবেন না। যাক, মোটামুটি দেখলেন, নিশ্চয়ই সংক্ষিপ্ত আকারে মোটামুটি বোঝাতে পেরেছি।
সকলকে শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শেষ করছি। নমস্কার, সঙ্গে থাকুন। বেগুন চাষিরা যেন বিপদ থেকে মুক্ত হয় এই কামনা করব। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। নমস্কার, ধন্যবাদ।